একজন ডাক্তার, একজন নারী, আর একটি ঘটনা যা শুনলে আপনার শরীর শিউরে উঠবে। যে মানুষটিকে আপনি বিশ্বাস করে নিজের শরীর তুলে দেন, সেই মানুষটি যদি একদিন আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। সেরকম ঘটেছিল এক নারীর সাথে। একটি হাসপাতাল, যেখানে মানুষ বাঁচার আশায় আসে। কিন্তু আপনি কি জানেন, কিছু হাসপাতাল আছে যেখানে রোগ ঢোকার আগেই ভয়ে ঢুকিয়ে দেওয়া হয়? আজকের এই গল্পটি কোনো সিনেমা নয়, কোনো নাটক নয়, এটি একটি বাস্তবতার আয়না। একজন ডাক্তার, যার হাতে ছিল জীবন বাঁচানোর ক্ষমতা, কিন্তু সে ক্ষমতাকেই সে বানিয়েছিল ব্যবসা, লোভ আর নোংরা কামনার অস্ত্র। এই গল্পটি শেষ না শুনলে আপনি বুঝতে পারবেন না কেন ক্ষমতার অপব্যবহার সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ। শহরের মাঝখানে অবস্থিত একটি বড় আধুনিক হাসপাতাল। বাইরে ঝকঝকে সাইনবোর্ড, ভেতরে ঠান্ডা এসি, দেয়ালে বড় করে লেখা, রোগীর সেবাই আমাদের অঙ্গীকার। প্রতিদিন শত শত মানুষ আসে এখানে। কেউ আসে ভাঙা স্বপ্ন নিয়ে, কেউ আসে শেষ সম্বল বিক্রি করে। এই হাসপাতালের সবচেয়ে প্রভাবশালী মানুষটি কোনো মালিক নয়, কোনো চেয়ারম্যান নয়, তিনি একজন ডাক্তার। তার নাম ডক্টর রুদ্র সেন। এই নামটি উচ্চারণ করলেই হাসপাতালের ভেতরে এক অদৃশ্য নীরবতা নেমে আসত। কারণ ডক্টর রুদ্র সেনের কথাই ছিল শেষ কথা। তার সই ছাড়া কোনো রোগীর ফাইল এগোত না, তার অনুমতি ছাড়া কোনো নার্স মুখ খুলত না। ডক্টর রুদ্র জানতেন, মানুষ সবচেয়ে বেশি ভয় পায় দুটি জিনিসকে: এক, মৃত্যু; দুই, অনিশ্চয়তা। আর এই দুইটিকেই তিনি বানিয়েছিলেন নিজের সবচেয়ে বড় অস্ত্র। একজন সাধারণ রোগী সাধারণ মাথা ব্যথা নিয়ে এলে তিনি রিপোর্ট হাতে নিয়ে একটু চুপ করে থাকতেন। এই নীরবতাই ছিল তার কৌশল। তারপর ধীরে ধীরে বলতেন, এই রিপোর্ট ভালো লাগছে না। এই একটি বাক্যই রোগীর বুকের ভেতর ভয় ঢুকিয়ে দিত। এরপর শুরু হতো টেস্টের পর টেস্ট, একটার পর একটা বিল। যে রোগী ঘরে বসেই সুস্থ হতে পারত, সে হাসপাতালে আটকে যেত দিনের পর দিন। কারণ ডক্টর রুদ্র জানতেন, ভয় পেলে মানুষ হিসেব করে না। আর হাসপাতালের ভেতরে আরেকটি নীরব যুদ্ধ চলত, নার্সদের যুদ্ধ। তারা এসেছিল মানুষের সেবা করতে, কিন্তু ডক্টর রুদ্র তাদের দেখত ভিন্ন চোখে। অপ্রয়োজনীয়ভাবে কাছে ডাকা, কথার ভেতরে লুকানো ইঙ্গিত, চোখের ভাষায় অশ্লীলতা। যদি কেউ অস্বস্তি প্রকাশ করত, তিনি হেসে বলতেন, ভুল বুঝছ। আর যদি কেউ সাহস করে প্রতিবাদ করত, তখন তার কণ্ঠ হয়ে উঠত ঠান্ডা, চাকরিটা দরকার তো। এই একটি বাক্যেই সবাই চুপ হয়ে যেত, কারণ তারা জানত ডক্টর রুদ্র চাইলে একটি সই দিয়েই তাদের জীবন ওলটপালট করে দিতে পারে। এইভাবেই হাসপাতালের ভেতরে অন্ধকার জমে উঠছিল। কিন্তু অন্ধকার যতই গভীর হোক, একটি আলো ঠিকই পথ খুঁজে নেয়। আর সেই আলো আসছিল একজন নারীর হাত ধরে। এই গল্পের মোড় ঘুরে যায় যেদিন বিষয়টি জানতে পারেন একজন মহিলা পুলিশ অফিসার। তিনি সাধারণ কেউ নন, তিনি একজন ডিএম পদমর্যাদার কর্মকর্তা। নারী নির্যাতন, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, এই সবের বিরুদ্ধে তিনি ছিলেন আপোষহীন। তিনি সিদ্ধান্ত নিলেন, এই ডাক্তারকে হাতে নাতে ধরতে হবে। একদিন সকালে একজন সাধারণ নারী হাসপাতালে ঢুকলেন। সাধারণ পোশাক, মুখে অসুস্থতার ছাপ। রেজিস্ট্রেশনে নাম লিখলেন অনন্যা। কেউ জানত না এই নারী ডাক্তার রুদ্রের জীবনের সবচেয়ে বড় ভুল। ডাক্তার রুদ্র যখন তাকে দেখলেন, তার চোখ থেমে গেল। তিনি ভাবলেন, আরেকজন সহজ শিকার। পরীক্ষার নামে অপ্রয়োজনীয় প্রশ্ন, অপ্রয়োজনীয় কাছাকাছি আসা। অনন্যা সব সহ্য করলেন, কারণ তিনি এসেছেন প্রমাণ সংগ্রহ করতে। এক পর্যায়ে ডাক্তার রুদ্র সীমা ছাড়িয়ে গেলেন, হাত বাড়ালেন, অশালীন স্পর্শের চেষ্টা। ঠিক সেই মুহূর্তে অনন্যা শক্ত করে তার হাত চেপে ধরলেন। তার চোখের ভাষা বদলে গেল, কণ্ঠস্বর হয়ে উঠল কঠোর। আপনি জানেন আমি কে? ডাক্তার রুদ্র কিছু বোঝার আগেই দরজা খুলে গেল। পুলিশ ঢুকে পড়ল।
অনন্যা আইডি কার্ড বের করে বললেন, আমি ডিএম অফিসার অনন্যা রায়। ডাক্তার রুদ্রের মুখ শুকিয়ে গেল। যে মানুষ নিজেকে অজেয় ভাবত সে মুহূর্তেই ভেঙে পড়ল। হাতকড়া পরানো হলো। এরপর একটার পর একটা প্রমাণ বেরিয়ে এলো। ভুয়া টেস্ট, অপ্রয়োজনীয় অপারেশন, নার্সদের লিখিত অভিযোগ, রোগীদের সাক্ষ্য, সবকিছু পরিষ্কার। ডাক্তার রুদ্রের লাইসেন্স বাতিল হল, চাকরি গেল, আইনের আওতায় কঠোর শাস্তি পেল। এই গল্প আমাদের শেখায়, সাদা কোট মানেই পবিত্রতা নয়। ক্ষমতা দায়িত্ব ছাড়া বিপজ্জনক। নারীর সম্মান কোনো হুমকিতে চাপা দেওয়া যায় না। ন্যায় দেরিতে এলেও অবশ্যই আসে। যদি আপনি অন্যায় দেখেন, চুপ থাকবেন না, কারণ আজ আপনি চুপ থাকলে কাল অন্যায় আপনার দরজায় করা নাড়বে। এই গল্পটি যদি আপনাকে ভাবিয়ে তোলে তাহলে লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও শিক্ষণীয় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।